আমার দাবি হলো জনাব তারেক রহমান, আপনি একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের এখন কর্ণধার। আপনি কোন পরিস্থিতিতে বাংলাদেশে এসেছেন আপনি জানেন, কোন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আপনাকে লন্ডনে যেতে হয়েছে সেটাও আপনি জানেন। বাংলাদেশের এখন বর্তমান বাস্তবতাও আপনার অজানা নয়। আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যেভাবে আপ্রাণ চেষ্টা করছেন মানুষের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য, আমি বলেছি বিদ্যমান চলমান এই রাজনৈতিক ব্যবস্থা যদি কায়েম থাকে শান্তি আনতে পারবেন না। এই বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এটা হলো উপনিবেশিক যুগের ব্রিটিশ আমলে তৈরি করা ব্যবস্থা। এটা ইতোমধ্যেই এর কার্যকারিতা হারিয়েছে। আমি মনে করি তিনি একজন মুসলমানের সন্তান, তিনি এই বাংলাদেশের সন্তান। তিনি বলেছেন বাংলাদেশ সবার আগে। এবারে নির্বাচনের স্লোগান ছিল। আন্তর্জাতিক অঙ্গনে যদি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হয় তাহলে এক নম্বরে জাতির মধ্যে চলমান বিদ্যমান এই যে রাজনৈতিক হানাহানি বিভাজন এটা বন্ধ করতে হবে। এটা কিভাবে বন্ধ করা যায় এবং এই যে অর্থনৈতিক জালিয়াতি এটা বন্ধ করতে হবে, এই যে দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে, কীভাবে বন্ধ করা যায় সেটার একটা রূপরেখা, তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রের একটা রূপরেখা, একটা আউটলাইন আমি তুলে ধরেছি। তারেক রহমানের প্রতি আমার আহ্বান থাকবে আমাদের প্রস্তাবনা আপনি বিবেচনা করেন, এক নাম্বার। দুই নাম্বার, নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার মানে ইন্টারিম বলেছিলেন যে আপনারা আপাতত যেহেতু আপনারা নির্বাচন করছেন না, আপনারা আপাতত প্রচারণা বন্ধ রাখেন, একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হোক, আমরা চাই বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসুক। আমরা বলেছি ওকে, আমরা ওয়েলকাম জানিয়েছি। এখন নির্বাচন শেষ হয়ে গিয়েছে, এখন আমার বক্তব্য আমি দেশের মানুষের কাছে তুলে ধরতে চাই। তুলে ধরার ক্ষেত্রে আমার যে মানবাধিকার, আমার যে বাকস্বাধীনতা, আমার যে কথা বলার অধিকার, মানবিক অধিকার, এটাকে প্রতিষ্ঠা করবে সরকার। এখন আমি জনগণের কাছে যাব, জনগণের কাছে আমি কি চাই, কেন চাই, শান্তিপূর্ণ উপায়ে আইন মান্য করে আমি সেটা তুলে ধরতে চাই। আমি তারেক রহমানের কাছে আমার এটা থাকবে আরেকটা দাবি যে আমার মানবাধিকার যেন কেউ ক্ষুণ্ণ করতে না পারে, কোনো উগ্রবাদী, মব সৃষ্টিকারী, ফতুয়াবাজ, ধর্ম ব্যবসায়ী কেউ যেন আমার সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সেটা নিশ্চিত তিনি করবেন। এটা হলো আমার চাওয়া, কারণ 30 বছর থেকে আমরা কিন্তু জাতির কল্যাণে কাজ করে যাচ্ছি, কোনো আইন ভঙ্গের কোনো রেকর্ড নাই। তো এই হচ্ছে তারেক রহমানের প্রতি আমার দাবি, যে সেটা হলো চলমান বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহ তাওহীদের উপর একটা রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব আমরা যেটা দিয়েছি তিনি সেটা বিবেচনা করবেন।